গরিব চাষার করিমের গল্প ভোর হইতেও এখনো খানিকটা বাকি। চারিদিকে স্তব্ধ, চারিদিকে কুকুরের ডাক আর মোরকের কণ্ঠে নতুন দিনের ঘোষণা। করিম মিয়া ছিঁড়া চাদরটি কাঁধে দিয়ে ঘর থেকে বের হইলেন। আকাশে হালকা আলো আর তার চোখে যেন এক গাছ চিন্তা। তার সামনে বিস্তৃত জমি শুকিয়ে ফেটে গিয়েছে, মাটির বুকে যেন দীর্ঘ শ্বাস পড়ে রয়েছে পুরাটা মাটি জুড়ে। পাশের ছোট ভাই রহিম বাঁশের চৌকা বানাইতে বানাইতে বলল, দাদা এই বছর কি কোনো বৃষ্টির নাম নাই? খালের পানিগুলো তলাতে যায় ঠেকেছে। করিম গভীর নিঃশ্বাস ফেলল। যা আছে তাই দিয়ে শুরু করতে হবে রহিম। গরিবের আবার পছন্দ অপছন্দ থাকে নাকি? দুই ভাই পুরনো দুটো সার নিয়ে মাঠের দিকে রওনা দিল। করিমের হাতে একটি পুরনো কোদাল, যা এত বছরের সঙ্গী হাতল। মরসিম হয়ে গেছে তার পরিশ্রমে। রোদ উঠতে না উঠতেই তারা গেমে একাকার। কোদালের আঘাতে ফেটে যাচ্ছে জমির বুক, কিন্তু মাটি যেন অনর। দীর্ঘদিন পানি না পেয়ে প্রাণ শূন্য। দুপুরে তারা এক গাছের নিচে বসে পান্তা ভাত খেতে লাগলো। রহিমের স্ত্রী বুড়ে রান্না করে পাঠিয়েছিল একটা মাত্র শুকনো মরিচ দিয়ে আর কয়েকটা পেঁয়াজ দিয়ে। করিম, তুই ছেলেটাকে নতুন জামা কিনে দিস, পুরনোটা একদম ছিঁড়ে গেছে। করিম মুখ নামিয়ে বলল, আর একটু ধৈর্য ধর মরিয়ম, ফসলটা উঠলেই কিনবো। তার চোখের কোণে ক্লান্তি আর অসহায়তার রেখা। বিকেলের দিকে করিমের চাচা আব্দুল সামাদ তার বাড়িতে এলেন। তিনি গ্রামের অভিজ্ঞ কৃষক, প্রায় সবার শ্রদ্ধার মানুষ। করিম, শুনলাম তোর জমিতে ভালো ফলন দিচ্ছে না? করিম হালকা হাসলো। চাচা, মাটি তো শুকনো, যত পরিশ্রম করি কিন্তু ফসল হয় না। চাচা মাটিতে নেমে পড়লো, একটু হাতে নিয়ে দেখলো শুকনো ধুলো। এই মাটিতে জু নাই করিম, তুই শুধুমাত্র কোদাল চলাচ্ছিস, কিন্তু তুই মাটির প্রাণ ফিরিয়ে আনছিস না। গরুর গোবর দিয়ে সার তৈরি করো, শুকনো পাতার নগে মিশিয়ে রাখো। রহিম বলল, চাচা সেটা তো সময় সাপেক্ষ। সময় তো গরিব মানুষের মূলধন। রহিম, ধরতে শিখতে হয়। চাচার কথা অনুপ্রেরণা হয়ে দুই ভাই নতুন উদ্যোগে কাজ শুরু করলো। তারা রাতভর গোবর শুকনো পাতা ছাই মিশিয়ে জৈব সার তৈরি করলো। গ্রামের মানুষগুলো হাসাহাসি করতো, এইসব পুরনো পদ্ধতি নিয়ে ফসল হয় নাকি? কিন্তু করিম চুপচাপ তার নিজের কাজ করে গেল। এক রাতে বজ্রপাত সহ ঝড় এলো, সুনের ঘর কেঁপে উঠলো, কোদালগুলো ছিটকে পড়লো আঙিনায়। মরিয়ম ছেলেকে বুকে জড়িয়ে রাখলো। রহিম ছুটে গিয়ে সারগুলো বাঁচাতে গেল। পরের দিন সকালে যখন তারা মাঠে গেল, মাটির এক পাশ ভেসে গেছে। করিমের চোখে জল এসে গেল। এত পরিশ্রম সব নষ্ট হয়ে গেল। রহিম তার কাঁধে হাত রাখলো। না দাদা, আমরা আবার শুরু করব। যতবার পড়বো ততবার উঠবো। সেই দিন থেকে শুরু হলো করিমের নতুন লড়াই। দিনের পর দিন তারা মাঠে কাজ করত। রাতে মরিয়ম কুপির আলোতে বসে গরুর দুধ থেকে ঘি তৈরি করত বিক্রি করার জন্য। সেই টাকায় তারা কিছু নতুন যন্ত্র কিনলো, কোদালে দাঁড় দিল, বাঁশের নল দিয়ে নতুন সেচের ব্যবস্থা করলো। একদিন করিম বাজারে গিয়ে সরকারি কৃষি কর্মকর্তার সাথে দেখা পেল। লোকটা বলল, তোমরা চাইলে সরকারের সাহায্য পেতে পারো, তবে তোমাদের জমিতে পরীক্ষামূলক নতুন পদ্ধতি চালু করতে হবে। করিম একটু দ্বিধা করলো, তারপর বলল, যত কষ্টই হোক আমি চেষ্টা করব। কয়েক সপ্তাহ পর সেই নির্দেশ মতো শেষের শ্রম ঠিক করলো, জোর বস্তার নিয়মিত দিব। রহিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত। এক সকালে রহিম দৌড়ে এসে বলল, দাদা, আমাদের জমিতে সবুজের তারা উঠছে। করিম ছুটে গেল মাঠে। চোখের সামনে মাটি, বুক জুড়ে সবুজের নরম স্পর্শ। তার চোখে পানি এসে গেল। এই মাটি তো আমাদের জীবন। রহিম আসছে ফিরেছে। দিন যায়, সপ্তাহ যায়, করিমের মাঠে সবুজ ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা অবাক, কেউ কেউ এসে বলে, এইভাবে করলে ফলন বাড়ে বুঝি? করিম হেসে বলে, মাটি যদি ভালোবাসা পায় সে কৃতজ্ঞ হয়। মৌসুমের শেষে তারা ফসল কাটতে শুরু করলো। মরিয়ম হাসি মুখে কোদাল হাতে নিয়ে সাহায্য করলো। চারদিকে আনন্দের গন্ধ। প্রথমবারের মতো তাদের উঠান ভরে গেল ধানের গন্ধে। ফসল বিক্রি করে করিম কিছু টাকা জমাইলো। সেই টাকায় রহিমের জন্য নতুন কোদাল আর মরিয়মের জন্য একখানা শাড়ি কিনলো। সন্ধ্যাবেলা করিম উঠানে বসে বলল, রহিম, আমরা শুধু ফসলই তুলে নিয়ে বিশ্বাস তুলেছি। গরিব মানুষের সবচেয়ে বড় শক্তি হলো আশা। রহিম হাসলো, দাদা, এবার আমাদের জমি বাড়ানো দরকার। করিম শান্তভাবে বলল, আগে মাটিকে বোঝা শিখ। মাটি যদি খুশি থাকে ফসল আপনিই হবে। কয়েক মাস পরে গ্রামের লোকটা তাদের দেখতে এলো। করিম এখন সবার কাছে উদাহরণ। সরকারি কর্মকর্তারা এসে বললেন,
করিম মিয়া, আপনি গ্রামের অন্য কৃষকদের শেখাইতে পারবেন? করিম লজ্জা পেয়ে বলল, আমি কিছু না ভাই, মাটি শিখিয়েছে, আমি শুধু তার কথা শুনেছি। এরপর করিম গ্রামের ছোট কৃষকদের নিয়ে একটি দল গঠন করলো, সবাই মিলে জৈব কৃষির কাজ শুরু করলো। কিন্তু জীবনের গল্প সবসময় সহজ হয় না। এক বছর পর খরা দেখা গেল, আকাশে মেঘ নেই, জমি শুকিয়ে কাঠ। রহিম হতাশ হয়ে পড়ল। দাদা, এইবার তো সব শেষ। করিম মৃদু হেসে বলল, শেষ নয় রহিম, এইবারই পরীক্ষা শুরু। তারা মাটিতে এইবার ঘাসের আবেদন দিল যাতে আর্দ্রতা থাকে। অল্প পানি দিয়ে শেষ করলো। মরিয়ম গ্রামের মহিলাদের সাথে ছোট্ট একটি নার্সারি তৈরি করলো। দীর্ঘদিন পরিশ্রম করার পর আবার একদিন বৃষ্টি নামলো, জমি ভিজলো, মাটির গ্রাম চারদিকে ছড়িয়ে গেল। রহিম ছুটে এসে বলল, দাদা, বৃষ্টি এসে। করিম আকাশের দিকে তাকিয়ে বলল, প্রকৃতি কোনো সমন্বয় করে না রহিম, সে আমাদের শুধু ধৈর্য শিখা। ফসল এইবার আরো ভালো হলো। করিমের নাম চারদিকে ছড়িয়ে গেল। সরকারের লোক এসে তার সাথে দেখা করলো। গ্রামের স্কুলের ছেলেরা তাকে করিম কাকা বলে ডাকে। একদিন বিকালে মরিয়ম বলল, করিম, তুমি এখন বড় মানুষ হয়ে গেছো। করিম হেসে বলল, না মরিয়ম, আমি শুধু মাটির মানুষ হয়েছি। গল্পটি এইখানে শেষ হয়ে যায়। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর আমার চ্যানেলে যদি নতুন অতিথি হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।